জুলাই সনদ নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। জুলাই যোদ্ধাদেরকে মাঠে নামিয়ে দিয়ে যারা জুলাই যে নেতাগুলো আছে এনসিপির, কেউ মাঠে নেই। সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো যে তারা মাঠে না থেকে, নেতৃত্ব না দিয়ে এদেরকে নামিয়েছে। এটার অবশ্যই কোনো কারণ আছে। আর আর চাই না দেশে কোনো ঝামেলা হোক। আমরা এমনি শুনি যে মানসিক বিকারগ্রস্ত লীগের বিরুদ্ধে এই এমনি যে আমরা যুদ্ধ করছি প্রতিনিয়ত, যে তাদের নোংরা এবং তাদের বিকারগ্রস্ত মানসিকতার বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। এর উপরে যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু মোটেই ভালো নয়। আমরা চাই যে দেশের যে বিষয়গুলো এখনো আমাদের সমাধান হয়নি, এর মধ্যে একটি হলো জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, বাট এটার এই আইনি আইনি ভিত্তি অবশ্যই এটা হবে। এই ক্ষমতা যাও, এটা প্রেসারের মাধ্যমে রাজনৈতিক ভাবে এটা ফয়সালা করতে হবে। পাশাপাশি যেটা হলো, আমরা গুমের বিচার শুরু হয়েছে এবং গুমের বিচার একটি চূড়ান্ত পর্যায়ে গেছে। আশা করি আগামীতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। যতগুলো বিচার রয়েছে সবগুলো বিচার যদি এক এক করে শেষ হয়, তাহলে আপনারা দেখেন এই বিচার মানসিক বিকারগ্রস্ত লীগ, আওয়ামী লীগ, তাদের কর্মকাণ্ড দিন দিন আরো সংকুচিত হয়ে যাবে। কারণ তাদের এইগুলো মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগ। বিগত 16 বছর যে কি না করেছে এই দেশে, গুম খুন হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, সেনাবাহিনীর ভিতরে এই বিভক্তিকরণ, ভারতপন্থী এবং বাংলাদেশপন্থী, দেশপন্থী, এই বিভক্তকরণের মাধ্যমে আওয়ামী লীগ তার রাজনীতি খায়েশ 16 বছর চালিয়েছে এবং চাইছিল যে পরিপূর্ণভাবে একটি আওয়ামী লীগকরণ করার চেষ্টা, কিন্তু তা পারেনি, ব্যর্থ হয়েছে। যাই হোক, আমরা চাই এইগুলো বিচার হোক, অহেতুক রাজনীতি বিশৃঙ্খলা থেকে আমরা সরে থাকি। সবাই ভালো থাকুন।